সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 1.8 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য কনভারসেশনস অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন ইন পেয়ার্স। বলা হচ্ছে এই যে 1.8 এখানে কয়েকটা কনভারসেশনস মানে কথোপকথন রয়েছে, এগুলা আমাদেরকে পড়তে হবে। এরপরে আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশনস, মানে এই কনভারসেশনের মধ্যে ফর্মাল এবং ইনফর্মালের যে ফিচার্স মানে বৈশিষ্ট্য রয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা সিচুয়েশন 3 পড়ব। দেখো বলা হচ্ছে A conversation between a parking guard, Salam Mia, and a Kenan student Ali. এই যে কনভারসেশন, এখানে যে কথোপকথনটা রয়েছে এটা দুইজন ব্যক্তির মধ্যে হচ্ছে। একটা হচ্ছে পার্কিং গার্ড, এর নাম সালাম মিয়া, এবং আরেকজন সে কেনানের স্টুডেন্ট, তার নাম আলী, হু ইজ স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এবং তাদের মধ্যে কথা হচ্ছে অ্যাবাউট দ্য পার্কিং অফ আ বাইসাইকেল, একটা বাইসাইকেল পার্কিং করা নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছে। অ্যান্ড এবং ইট গোজ লাইক দিস, এবং তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল সেটা নিচে দেওয়া রয়েছে। শুরুতে সালাম মিয়া বলতেছে, হেই ইউ আর পার্কিং রং, তুমি ভুল জায়গায় পার্কিং করছো। মানে আলী সে তার সাইকেল একটা জায়গায় রাখছে, এটা দেখে সালাম মিয়া বলতেছে তুমি সাইকেলটা ভুল জায়গায় রাখছো। আলী বলতেছে সরি, মানে যখন সালাম মিয়া বলল ইউ আর পার্কিং রং, এই কথাটা আলী বুঝতে পারতেছে না, বলতেছে সরি, দুঃখিত। সালাম মিয়া বলতেছে ইউ শুডেন্ট পার্ক ইউর বাইসাইকেল হিয়ার, তোমার বাইসাইকেল এখানে রাখা উচিত হবে না। দিস প্লেস, এই স্থান, ইজ ফর পিপুল উইথ ডিসএবিলিটিস, এই জায়গাটা হচ্ছে যারা ডিসএবিলিটিস মানে অক্ষম মানে পঙ্গু তাদের জন্য, সুতরাং তোমার সাইকেলটা এখানে রাখা উচিত হবে না। পয়েন্টিং টু দ্য সাইন, একটা চিহ্নকে নির্দেশ করে সালাম মিয়া এই কথাটা বলল। এরপরে আলী বলতেছে ও ওকে ঠিক আছে, ডিডেন্ট নোটিস দ্যাট, এটা আমি খেয়াল করিনি। আই উইল, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে মানে উইল ছিল, উইলটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে সংক্ষেপে লেখা হয়েছে। আই উইল প্লেস ইট সামহায়ার এলস, আমি অন্য কোথাও রাখবো। সালাম মিয়া বলতেছে দ্যাটস অল রাইট, ঠিক আছে, জাস্ট পার্ক ইট রাইট নেক্সট টাইম, পরবর্তী সময়ে সঠিক জায়গায় পার্কিং করবে। আলী বলতেছে আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড, এটা আমি আমার মনে রাখবো মানে মাথায় রাখবো। হ্যাভ আ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। সালাম মিয়া বলতেছে ইউ টু, তোমার দিনটিও শুভ হোক। এরপরে এখানে দেখো একটা নোট দেওয়া রয়েছে, বলা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্যাজুয়াল কনভারসেশন বিটুইন সালাম মিয়া অ্যান্ড আলী, এটা একটা ক্যাজুয়াল কনভারসেশনের উদাহরণ যেটা সালাম মিয়া এবং আলীর মধ্যে হচ্ছে বা হয়েছে। দ্য গার্ড ইজ অনলি ডুইং হিজ ডিউটি, এই গার্ড মানে এই লোকটা অর্থাৎ সালাম মিয়া সে শুধু তার দায়িত্ব পালন করছে। অ্যান্ড আলী ডাজ হোয়াট ইজ রাইট, এবং আলী যেটা সঠিক সেটাই করছে। মানে আলী প্রথমে বুঝতে পারছিল না যে এখানে সাইকেল রাখা যাবে না, সালাম মিয়া যখন বলল তখন আলী সে কাজটা করলো, মানে সঠিক জায়গায় সাইকেল রাখলো। অ্যান্ড ইন দ্য এন্ড, এবং পরিশেষে আলী থ্যাঙ্কস সালাম মিয়া, আলী সালাম মিয়াকে ধন্যবাদ জানালো, অ্যাজ কারণ হি ইজ জাস্ট ডুইং হিজ ডিউটি, কারণ সে শুধু তার দায়িত্ব পালন করেছে। মানে সালাম মিয়া আলীকে যে বলল সঠিক জায়গায় রাখো, এই কারণে আলী তাকে ধন্যবাদ জানালো। এখন এখান থেকে আমাদের ফর্মাল এবং ইনফর্মাল ফিচার্স আইডেন্টিফাই করতে হবে। এটা আমি অলরেডি লিখে রেখেছি, দেখো ফর্মাল ফিচার্স। অ্যাকচুয়ালি এই কনভারসেশনের মধ্যে আমরা কোনো ফর্মাল ফিচার্স খুঁজে পাই না, এজন্য আমরা এখানে লিখব নান, মানে কোনোটাই আমরা খুঁজে পাইনি। এছাড়াও তোমরা এই যে এখানে আলী যে কথাটা বলেছিল হ্যাভ আ গুড ডে, এই সেন্টেন্সটা ফর্মাল এবং ইনফর্মাল উভয় হিসেবেই ধরা যেতে পারে। হ্যাভ আ গুড ডে
ইজ আ কমন ফ্রেজ। এটা একটা কমন ফ্রেজ ইউজ টু এন্ড অফ আ কনভারসেশন। এটা মেইনলি একটা কথোপকথনের শেষে ব্যবহার করা হয়। অথবা উইশ সামওয়ান ওয়েল, এবং কারোর ভালো কোনো কিছু কামনা করা হয়। ইট ইজ জেনারেলি কনসিডার্ড টু বি আ পলাইট অ্যান্ড ফ্রেন্ডলি এক্সপ্রেশন। এটাকে সাধারণত বিবেচনা করা হয় খুবই পলাইট, ভদ্র এবং ফ্রেন্ডলি এক্সপ্রেশন হিসেবে। ইট ক্যান বি ইউজড ইন বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সিচুয়েশনস, এবং এটাকে বিবেচনা করা হয় ফর্মাল এবং ইনফর্মাল সিচুয়েশন উভয় দিক থেকে এটাকে বিবেচনা করা হয়। সুতরাং তোমরা ফর্মাল ফিচার্সের মধ্যে হ্যাভ আ গুড ডে এটাও লিখতে পারো, অথবা তোমরা নান লিখলেও কোনো সমস্যা নাই। এরপরে ইনফর্মাল ফিচার্স দেখো, ইউজ অফ ক্যাজুয়াল গ্রিটিং হেই। সালাম মিয়া শুরুতেই কিন্তু হেই বলেছিল, এজন্য হেই এই ওয়ার্ডটা ইনফর্মাল ফিচার্সের মধ্যে পড়ে। ইউজ অফ কনস্ট্রাকশনস, এই যে এখানে যে তিনটা সেন্টেন্স আমরা পেয়েছি বা তিনটা ওয়ার্ড আমরা পেয়েছি, ইউ আর, এখানে ছিল ইউ আর, এটাকে সংক্ষেপে লেখা হয়েছে ইউ, এটা বাদ দিয়ে কনস্ট্রাকশন করে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে আরই লেখা হয়েছে। এজন্য এই ওয়ার্ডগুলা এটাকে আমরা ইনফর্মাল ফিচার্সের মধ্যে রাখবো। তাহলে ইউ আর, ডিডেন্ট, দ্যাটস, এই তিনটা হচ্ছে ইনফর্মাল ফিচার্সের উদাহরণ। ইউজ অফ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ সামহোয়ার এলস ইনস্টিড অফ অ্যানাদার লোকেশন। এখানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, যেমন সামহোয়ার এলস, এই যে সেন্টেন্স, এটা মেইনলি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে বলা হয়েছিল। ইনস্টিড অফ অ্যানাদার লোকেশন অ্যানাদার লোকেশন, অন্য একটা জায়গা বা স্থানের পরিবর্তে সামহোয়ার এলস এটা বলা হয়েছে, এজন্য এটা ইনফর্মাল ফিচার্সের মধ্যে রাখতে হবে। ইনফর্মাল টোন অ্যান্ড ফ্রেন্ডলি অ্যাটিটিউড অফ বোথ পার্টিস, দুইজনের মধ্যে আমরা ইনফর্মাল টোন এবং ফ্রেন্ডলি অ্যাটিটিউড, ইনফর্মাল টোন বলতে ইনফর্মাল সুর বা কথা, ফ্রেন্ডলি অ্যাটিটিউড বন্ধুত্বপূর্ণ মনোভাব দুইজনের মধ্যে আমরা দেখতে পেয়েছি।